নমস্কার। আজকে শুরু করছি হচ্ছে অ্যাভারেজ বা যেটাকে বলা হয় গড়। এই গড়টা কী জিনিস? গড় ইকুয়াল টু হচ্ছে সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি বাই সংখ্যা মানে কি? সংখ্যাগুলোর সমষ্টি উপরে আর যতগুলো সংখ্যা থাকবে সেটা হচ্ছে নিচে। ধরে নাও 1 প্লাস 3টে সংখ্যা আছে, ধরে নাও 1, 2 এবং 3। এদের গড় আমরা বের করতে চাই। প্রথমে এদের যোগফল বের করব। 3টে সংখ্যা আছে না, 1, 2, 3, 3 দিয়ে ভাগ, 6/3 ইকুয়াল টু চলে আসলো 2। এটা একটা সিম্পল নিয়ম। এবার কয়েকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, যেগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে কাজে। সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার। ধরে নিলাম যে ন্যাচারাল নাম্বার আছে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড ডট ডট ডট। এই ধরনের সংখ্যাগুলোকে মানে পজিটিভ ইন্টিজার, এই সংখ্যাগুলো এরকম হয়। এবার n সংখ্যক সমষ্টির যদি আমরা গড় বের করি তাহলে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু n। এখানে যে n ইন্টু n প্লাস 1 বাই 2 এটা হচ্ছে সমষ্টি, আর সেটাকে n দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু গড় পেয়ে যাওয়া। তো n কেটে গেল, আমাদের সূত্র চলে আসলো n প্লাস 1 বাই 2। এটা মনে রাখবে। এবার যদি বর্গের সমষ্টি বের করি, n স্কোয়ার দিলাম, তাহলে সেটার সূত্র হচ্ছে, আগে সমষ্টির সূত্রটা বলি, তারপরে আমরা সেটাকে n দিয়ে ভাগ করে নেব। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তা সেটাকে এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, তাকে n দিয়ে ভাগ করে দিলাম, n কেটে গেল, তারপরে হচ্ছে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 6। এটা একটা সূত্র মনে রাখবে। এবার যদি ঘন থাকে, n কিউব মানে ঘনের সমষ্টি থাকে, তো ঘনের সমষ্টির সূত্রটা কি আছে? n ইন্টু n প্লাস 1 বাই 2 এর বর্গ। এটাকে আমরা ভাগ করবো n দিয়ে, তাহলে n একটা n কেটে যাবে স্কোয়ার থেকে, তাহলে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে ঘনের সূত্র। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার, আর কিছুই না। এই সূত্রগুলো মনে রাখলে তোমাদের বাকি অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো। এবার একটা জিনিস বলে দেই, কিন্তু বেগের ক্ষেত্রে যখন গড় বেগ বের করতে যাব, এর সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এরকম থাকে না যে 10 কিলোমিটার পার বেগে 5 কিলোমিটার গেল, আবার 20 কিলোমিটার পার বেগে ধরে নাও 20 কিলোমিটার গেল, তাহলে তার গড় গতিবেগ কত? তাহলে মোট দূরত্বটা বের করতে হবে, মোট সময় দিয়ে ভাগ করতে হবে। এটার জন্য ছোটো ছোটো সূত্র আছে, কিন্তু সেগুলো আমি আর সেগুলো না হলেও চলবে। শুধুমাত্র গাদা গাদা সূত্র বললে হবে না, সেটাকে আমরা বিশেষ জায়গায় কাজে লাগিয়ে দিব। তোমাদের এখান থেকে এই কটা জিনিস পড়লেই যথেষ্ট। গড় থেকে এই কটা জিনিস পড়লেই হয়ে যাবে। আর যদি পরে কিছু সংযোজন করতে হয়, আমি পরের ক্লাসে করিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।